হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো এটা হলো 7 অক্টোবর, আমাদের আগ্রা যাওয়ার দ্বিতীয় দিন। তো এই দিনের একটা বড় প্ল্যান ছিল ফতেপুর সিকরি এবং গুরুদুয়ার, আরও কিছু কিছু জায়গা যাওয়ার। তো আমার আর মিষ্টির একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য আমাদের লং জার্নিতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করলাম। দিয়ে আমরা আবার তাজমহলেই যাচ্ছি। তো চলো দেখো এই দিন আমরা কি কি করেছি। সামান্য কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেকক্ষণই তাজমহল ঘুরলাম এবং ওখানে বসেও ছিলাম। তারপরে আমাদের একটু খিদে পেয়ে গেল। আমরা সেই গতকালের রেস্টুরেন্টে এলাম, যেটা তাজমহলের সামনে। তোমরা যারা তাজমহল যাবে এর মধ্যে, তারা ওই রেস্টুরেন্টে যেতে পারো। ওটার নাম হলো শিব শক্তি পিওর ভেজ রেস্টুরেন্ট। তো সেখানে আমরা চাউমিন এবং ছোলে ভাটুরে অর্ডার করলাম। তো এই দেখো আমরা এখন খেয়ে নিচ্ছি। চাউমিনটা জাস্ট দিয়ে গেছে এবং ছোলে ভাটুরেটা বললো একটু পরে আনছে। এই যে চলে এসেছে। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছিলাম একটা মন্দির দেখতে। তো চলো দেখতে থাকো তোমরা। আমরা এখন আগ্রা ফোর্টের সামনে দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমরা গতকাল এসেছিলাম, তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো। এই হলো সেই মন্দির। এই মন্দিরের নাম ছিল মনকামেশ্বর মন্দির। এটা মহাদেবের খুব জাগ্রত একটা মন্দির। এত সুন্দর মূর্তিটা যে কি বলবো, এত ভালো লাগছিল। আর এখানে একটা হোলসেল মার্কেট ছিল, তো সেখানেও আমরা খানিকক্ষণ ঘুরলাম। দেখতে খুব ভালো লাগছিল। পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। এখান থেকে আমি কিছু জিনিস কিনে নিলাম। এই যে মিষ্টি দেখাচ্ছে, এগুলো কিনে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। তো আবারও আমরা বেরিয়ে পড়লাম একটা মার্কেট দেখতে। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। দিয়ে মার্কেট থেকে এটা ফিরে যাওয়ার ভিডিও। আমরা হোটেলে আবারও ফিরে যাচ্ছি এবং মানে শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, ভালো লাগছিল না। অত ঘুরতে ঘুরতে প্রচণ্ড রোদের তাপ ছিল। আর রাস্তাটাও বেশ অনেকটা, আমাদের এটা ছিল একটা ফ্লাইওভারের পাশ দিয়ে রাস্তা, যেখান দিয়ে আমাদের হোটেলে পৌঁছাতে হচ্ছিল। তো এখন আমরা হোটেলে পৌঁছে গেছি এবং হোটেল থেকে খাবার অর্ডার করে দিয়েছি। আমি তো আগেই বলেছিলাম এখানে কোনো নন ভেজ আইটেম পাওয়া যায় না, সবই ভেজ আইটেম, এমনকি পেঁয়াজ রসুনও ব্যবহার হয় না। আর এইটা হলো সন্ধেবেলায় আমরা আবার একসাথে বেরিয়ে পড়ছি। গতদিন যে মার্কেটটায় রাত্রিবেলায় গেছিলাম আমরা সদর বাজারে, তো সেখানে যে চাট বাজার ছিল সেখানে আবার যাচ্ছি, কারণ অনন্যার বাবা চাইছিল সেখানটায় যেতে। তার জন্যই আমরা আবার সেকেন্ড টাইম সেখানে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো তোমরা। সো ফ্রেন্ডস, এখন আমাদের ইভিনিং এর স্ন্যাক্স খাবো। এটা হচ্ছে আলু চাট। প্রচন্ড গরম আমি বলেছি, কিন্তু ফার্স্ট টাইম এটা টেস্ট করবো। আমি জানি না এটা কেমন খেতে। চলো দেখো। খুব গরম, হাত দিবি না। আমাদের কেমন লাগছে তোমার খেতে এটা? আমাদের কাছে নতুন খাবার মনে হচ্ছে, নাকি না?
কিন্তু একটা কথা বলে দিই, আমাদের ওখানকার খাবারের মতন না এটা। কিন্তু এখানে খুব বিখ্যাত, আমি এখানে খুব ফেমাস। আমাদের ফ্রেন্ডস আমরা এখন খাবো, এখন আরেকটা জিনিস খাচ্ছি, এটার নাম হচ্ছে স্প্রিং রোল। দেখো এটা আমি প্রথমবার টেস্ট করবো। স্প্রিং রোলটা এরকম সুন্দর, স্প্রিং রোলটা খাওয়া খাও ছোট্ট নাও, ছোট একটা পিস একটা বেশি খাওয়া না, ঠিক আছে? একটা বেশি খাওয়া না। কিন্তু স্প্রিং রোলটা অনেক না, একটা খেতে হবে। আজকে খাবো না। ভিডিও হাই, এখন আমরা এখন আমরা গাড়িতে আমরা অনেক কিছু খেয়েছি। খেয়েছো কত? আমরা খেয়েছি, ভেজ বিরিয়ানি খেয়েছি বল। ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি, আর আমরা আগে খেয়েছিলাম, মানে আমরা ইভিনিং এ খেয়েছিলাম স্প্রিং রোল, আর আমাদের সঙ্গে যে ফ্যামিলি এসেছিল তারা খেয়েছিল ধোসা, আর আমরা খেয়েছিলাম আলু চাট, আর আমাদের আরেকটা ফ্যামিলি সে খেয়েছিল, আর এখন আমরা এখানে বসে আছি খেয়েছিল। তো আর একটু পরেই আমরা পাপড়ি চাট আর একটু পরেই আমরা আমাদের মানে রুমে ঢুকে যাবো। আমাদের রুমে ঢুকে যাবো। এখন আমরা একটু বসে গল্প করছি। হ্যাঁ, এই দেখো গেট টুগেদার করছি আমরা। হ্যাঁ, এই দেখো এই দেখো করছি, এই দেখো অনন্য আমাকে কি করে আচ্ছা ভিডিওটা তো দিদি খাচ্ছে। আমি দেখা। সো ফ্রেন্ডস, এখন আমরা ফ্রেশ হয়ে এখন খেতে বসলাম। আমরা অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি, এখন আমরা ভেজ বিরিয়ানি খাচ্ছি। এটা অনেক ভালো, আমরা একটা তাজ নাইস পয়েন্ট থেকেই খেলাম, আমাদের হোটেল থেকেই। বাচ্চারা যখন বসেছিল তখন আমরা হোটেলের সব রকম বিলগুলো মিটিয়ে দিচ্ছিলাম, কারণ সকালবেলায় আমাদের চেক আউট করতে হবে। আর এখন রুমে এসে আমরা ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটা খেতে বেশ ভালোই ছিল, পনির দিয়ে বানানো ছিল, আর সোয়াবিনও ছিল সাথে, খুব ভালো ছিল খেতে। তারপর আমরা সব গুছিয়ে নিয়েছিলাম, প্যাকিং করে নিয়েছিলাম, কারণ সকালবেলায় আমাদের বেরিয়ে যেতে হবে। সকালবেলায় ট্রেন ছিল, কটার টাইম ঠিক মনে নেই, সেটা আমি পরের ব্লগেই দেখিয়ে দেব। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর যদি সময় থাকে একটি কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো, সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।